হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে পরোটার রেসিপি। অনেকের কাছে পরোটা একভাবে খেতে ভালো লাগে না। আমি আজকে একটু নতুনভাবে ফুটন্ত গরম পানির মধ্যে পরোটাটা বানিয়ে দেখাবো। এইভাবে যদি পরোটা আপনারা বানিয়ে নিতে পারেন, অনেকের কাছে পরিচিত এটাকে কম্বল পরোটার নামেও, যার কাছে যে নামে পরিচিত হোক না কেন, বানাতে একদম সহজ। সামনেই আসছে কুরবানি ঈদে আপনারা এইভাবে কম্বল পরোটা বানিয়ে রেখে দিতে পারেন। প্রয়োজন করে যে সময় বাসাতে মেহমান আসে এই সময় দিতে পারেন। এটাকে ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে আপনারা রেখে দিতে পারেন। অনেক সময় প্রয়োজন করে যখন ইচ্ছে তখন খেতে পারবেন। বানাতেও একদম সহজ, বেলাবেলির ঝামেলা ছাড়া। পরোটা বানানোর জন্য ওইদিকে আমি 2 কাপ আটা নিয়েছি। আটার সাথে আমি নিয়েছি চিনি। আমি আমার পরিমাণ মতো চিনিটা দিয়েছি, স্বাদ মতো লবণ, সাথে দিয়েছি ইস্ট 2 চামচ। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে এভাবে একটু মাখিয়ে নিতেছি। এভাবে একটু আলাদা আলাদা রুটি পরোটা বানিয়ে নিলে খুবই ভালো লাগে। ঈদের সময় বাসাতে অনেক মেহমান আসে, বিভিন্ন কাজের চাপে রুটি বানাতে অনেক ঝামেলা মনে করলে আপনারা এইভাবে এই পরোটাটা বানিয়ে দিতে পারেন মেহমানদেরকে। পরোটা এইভাবে বানিয়ে নিলে খেতে অনেক দারুণ লাগে। মেহমানও আপনার প্রশংসা অনেকটাই করবে। নতুনভাবে এইভাবে বানিয়ে নিলে একবারে নরম তুলোর মতন সফট। গরুর মাংস অথবা হাঁসের মাংস, মুরগের মাংস, যে কোনো কিচ্ছুর সাথে এই পরোটা খেতে অনেক দারুণ লাগে, সবজির সাথেও। এখন তো সামনে কুরবানি ঈদ আসছে। ঈদের সময় আপনারা বাসাতে যখন মেহমান আসবে তখন এইভাবে বানিয়ে দিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে পরোটার রেসিপিটা। ফুটন্ত পানির মধ্যে এত সুন্দর পরোটা বানানো যায়, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি রেগুলার সয়াবিন তেলও একটু দিয়েছি সাথে। এখন আমি ভালো করে এভাবে একটু মাখিয়ে নিয়ে অল্প একটু তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য, ডোটা যাতে ফুলে ডাবল হয়ে যায়। এই পরোটা বানাতে এইভাবে ডোটা যদি না ফুলে তাহলে পরোটা সুন্দর হবে না, সফট হবে না, খেতেও ভালো লাগবে না। আমি গড়ি ধরে 30 মিনিট রেখে দিব একটা গরম জায়গায়। আমি এখানে জানলার কাছে রেখে দিতেছি, রোদ আসতেছে, রোদের তাপেই গরম হয়ে ফুলে ডাবল হয়ে যাবে। আপনাদের বাসাতে যদি এভাবে রোদ্র না আসে আপনারা চুলোর পাশে রেখে দিতে পারেন গরম স্থানে। দেখেন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে একটু ডোয়ের যে বাবলস আছে এগুলো একটু বের করে নিতেছি। এভাবে একটু বাবলসগুলো আমি বের করে নিব, ভালো করে একটু ময়ান করে নিব। যেহেতু আমি আজকে বানিয়ে নিতেছি এই পরোটা, এটাকে অনেকে আবার বলে নান রুটি, যার কাছে যে নামে পরিচিত হোক না কেন, এটাকে আমি একটু আলাদা করে বানিয়ে নিয়েছি। একটু ভালো করে ময়ান করে নিব। আবারও আমি একটু রেগুলার সয়াবিন তেল এভাবে একটু দিয়েছি যাতে আমার হাতে লেগে না যায়। ময়ানটাও সুন্দরভাবে আমি দিয়ে দিতে পারি। ভালো করে ময়ানটা দিয়ে দিয়েছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন ডোটাকে। এখন আমি একটা বোটের উপরে নিয়ে নিব। এইভাবে যদি বাসাতে কোরবানি ঈদের সময় পরোটা বানিয়ে দিতে পারেন সবাইকে, সবাই আপনার প্রশংসা করবে, খেতেও অসাধারণ লাগে। একটু নিত্য নতুনভাবে যে কোনো কিছু তৈরি করে খেলে সবই ভালো লাগে। পরোটাটা একটু আলাদা, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমি একটু এগুলোকে একটু ভাগ করে নিতেছি। আমি 5টা পরোটা আমি বানিয়ে নিব, আমি 5 ভাগে ভাগ করে নিব। একদম সহজ, পানির মতন, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এক্সট্রা কোনো বাহিরের উপকরণ, বাহির থেকে আর কোনো কিছু আনা লাগে না। এইভাবে বাসাতে এগুলো থাকলে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি একদম সহজভাবে আপনাদেরকে এই পরোটার রেসিপিটা দেখিয়ে দিতেছি। আমি এইভাবে একটু ভালো করে আবারও ময়ান করে নিতেছি। ডোটাকে একদম গোল গোল করে নিব। আমি ডোটাকে একটু গোল গোল করে একটা সাইড দিয়ে রেখে দিব। আর এখানে আমি শুধুই একটা ডো আমি রেখে দিব গোলাকার করে।
দেখেন এইভাবে আপনারা হাত দিয়ে রুটিটা বেলে নিতে পারেন বেলাবেলির ঝামেলা ছাড়া। যাদের মনে করেন বেলাবেলির ঝামেলা হয়, আপনারা এইভাবে হাত দিয়েই চেপে চেপে রুটিটা আপনারা বানিয়ে নিতে পারেন একদম সহজ উপায়ে। আপনাদের আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে নিত্য নতুন ও সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আপনারাও সব সময় আমাকে সাপোর্ট করবেন, সবার কাছে অনুরোধ করতেছি। ওইদিকে দেখেন আমি সবগুলো এইভাবে একটু গোলাকার করে নিতেছি রুটির ডোগুলোকে। কুরবানি ঈদের সময় এই ধরনের একটা পরোটা যদি থাকে গরুর মাংসের সাথে, তাহলে তো আর কোনো কথাই নাই, খেতে অনেকটাই মজা হবে। যে কোনো মানুষকে আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন। বাসাতে যখন মানুষ আসে, মেহমান আসে, তখন আপনারা যদি মনে করেন ঝামেলা হয়, এইভাবে বানিয়ে প্রয়োজন করে রেখে দিতে পারেন। যখন বাসাতে মেহমান আসবে তখন আপনারা শুধু ভেজে দিয়ে দিতে পারেন পরিবেশন করে। এদিকে দেখেন আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি রুটিটা বানিয়ে নিতেছি। আপনারা যদি ইচ্ছে করেন বেলে নিতে, তখন আপনারা বেলে নিতে পারবেন। আর এইভাবে আমি মনে করি সবথেকে সহজ হলো এইভাবে হাত দিয়ে বেলে নিলেই। দেখেন আমি গোল করে আমি বেলে নিয়ে এসেছি হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে বানিয়ে নিলে রুটিটা অনেকটা সুন্দর গোল হয়। রুটিটা দেখেন আমি একদম পাতলা বানিয়ে নিই নেই, আবার গাঢ় করেও বানিয়ে নিয়েছি না, আমি মিডিয়াম করে এই পরোটা বানানোর জন্য রুটিটা আমি বানিয়ে নিয়েছি। এই রুটিটা সব সময় আপনারা আমার এই রুটিটা ফলো করে এইভাবেই বানিয়ে নিতে পারেন। বেশি পাতলা করলে খেতে ভালো লাগে না, অথবা গাঢ় করলেও ভালো লাগে না। ওইদিকে স্লো ফ্লেমটা ধরিয়ে দিয়ে আমি একটা পাইপিনে পানি বসিয়ে দিয়েছি, বলক উঠে গিয়েছে পানিটা। এখন আমি রুটিটা দিয়ে দিব সিদ্ধ করার জন্য। আমি একই প্রসেসে সবগুলো রুটি আমি সিদ্ধ করে নেব। এইভাবে আমি মাঝে মধ্যে রুটি আমি সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। যখন বাসাতে ভালো লাগে না, তখন আমি এই ফ্রোজেন করা রুটিটা আমি ভেজে নিয়ে খাই। খেতেও অসাধারণ লাগে। আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে আমার থেকে বেশি, তাহলে আপনারা দেখবেন কোনো কিচ্ছু লাগে না, এমনিতেই খাওয়া যায়। আমি যেভাবে চিনির পরিমাণটা দিয়েছি এইভাবেও কোনো কিছু লাগে না, মিষ্টি মিষ্টি লাগে, খেতে অনেকটাই ভালো লাগে। আমার বাচ্চারা অনেকটাই পছন্দ করে এই পরোটা। আর ঈদের সময় যদি টেবিলে এই ধরনের একটা পরোটা থাকে, তাহলে আর কোনো কথা নাই। সবাই আপনাকে একদিন বানিয়ে খাওয়ালে বলবে প্রতিদিন এইভাবে এই পরোটাটাই বানিয়ে দিতে। ওইদিকে দেখেন আমি একই পাইপিনে আমি সিদ্ধ করে তুলে নিয়েছি রুটিটা। তুলে নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে আবার পাইপিনটা আমি বসিয়ে দিয়েছি। রুটিটা আমি এইভাবে তেলে একটু ভেজে নিব। আপনারা যদি মনে করেন এইভাবে তেলে না ভেজে নিতে, তখন আপনারা এমনিতেও নর্মালিভাবে ভেজে নিতে পারেন। যার যেভাবে ইচ্ছে এইভাবে খেতে পারেন। আমার কাছে মনে হলো এইভাবে একটু তেল দিয়ে ভেজে নিলে ভালো হবে, তার জন্য আমি একটু তেলটা ভেজে নিয়েছি। তবে এই রুটিটা বানাতে গেলে ইস্ট আপনাদের অবশ্যই লাগবে। আপনারা তো দেখছেন যখন আমি মাখিয়েছি তখন আমি ইস্টটা ব্যবহার করেছি। যে কোনো মুদিমালে দোকানে আপনারা ইস্টটা পেয়ে যাবেন। আমি রুটিটাকে একদম এভাবে ভেজে নিয়ে আমি পরোটাটা বানিয়ে নিতেছি। দেখেন মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে পরোটার রেসিপিটা। আমি তুলে নিব, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। একইভাবে আমি সবগুলো পরোটা আমি ভেজে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিতেছি কতটা নরম ও সফট হয়েছে। মাশাআল্লাহ অনেকটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে নিত্য নতুন ও সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আপনারাও সব সময় আমাকে সাপোর্ট করবেন। দেখেন একদম নরম সফট হয়েছে রুটিটা। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিব। দেখেন এতটাই সফট হয়েছে, এইভাবে হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই ছিঁড়ে গিয়েছে। আপনারা সব সময় আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি সব সময় আপনাদের মধ্যে নিত্য নতুন সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হতে পারি। পরবর্তীতে আমি আবারও আপনাদের মধ্যে নতুন ভিডিও নিয়ে হাজির হব। দেখেন রুটির ভিতরটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।